नमस्कार। श्रीमद् भागवत गीता षष्ठ अध्याय ध्यान योग श्लोक 38। कच्चिन्नो भयो विभ्रष्ट छिन्नाभ्रमिव नश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढ़ो ब्रह्मण पथि। अनुवाद। हे महाबाहो कृष्ण, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না। তাৎপর্য: দুটি পথ ধরে অগ্রসর হওয়া যায়। যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে অথবা যথোচিত কর্মানুষ্ঠান করার মাধ্যমে উচ্চলোকে উত্তীর্ণ হওয়ার বিষয়ে অধিক উৎসাহী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম তথাকথিত জড় সুখভোগ পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে সাধক যদি সফল না হন তখন আপাত দৃষ্টিতে মনে হয় তিনি দুই দিকই হারালেন। তিনি জড় সুখ ভোগ করতে পারলেন না, আবার পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট মেঘ থেকে ছিন্ন হয়ে একটি বড় মেঘের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে সে বায়ুর দ্বারা তাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মণ প্রতি কথাটির অর্থ পরমার্থ সাধনের পথ, যা অনুশীলন করার ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। এই আত্মা সেই পরমেশ্বর ভগবানের অংশ, যিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন তিনি সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে এই পরম লক্ষ্যে পৌঁছতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলে তা সম্ভব হতে পারে। বহুনাং জন্মনামন্তে। তাই পরমার্থ সাধনের সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যা প্রত্যক্ষ ও প্রকৃষ্ট পন্থা। ধন্যবাদ।